মাননীয় শিল্প উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করে পত্র প্রদানের পর অর্থ মন্ত্রণালয়ে একটি সুপারিশপত্র প্রদান করে ও এরপর অর্থ উপদেষ্টা মহোদয়ের পক্ষ করা হয়েছে, যা ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াতে প্রচারিত হয়েছে এবং অর্থ রিফাইনারির প্রধান উপদেষ্টা সহ 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের জন্য অনুরোধ করেছে। ডেটা সেক্টরের পক্ষ থেকে আমরা নিবেদন করার পর অবশেষে 5/1/2025 তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন হয়েছে। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সরকারের উচ্চ পর্যায়ে বারংবার আবেদনের পরও অদ্যাবধি কমিটির কোনো সভার আয়োজন করা হয়নি এবং 25/5/2025 তারিখে ট্যানারি শিল্প মালিকদের চামড়া ও ঐক্য চামড়া রপ্তানির আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। প্রিয় শান্তি বাহিনী সম্ভাবনাময় বৈদেশিক মুদ্রা আয়, জাতীয় প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং মূল্য সংযোজনের নিরিখে চামড়া শিল্প বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি খাত। আপনারা অবগত আছেন, কর্মসংস্থান ও মূল্য সংযোজন বিবেচনায় 1990 সালে ওইপুরু চামড়া রপ্তানি বন্ধ করা হয়। ইতিমধ্যে স্থানীয় চামড়া শিল্প নগরীতে ট্যানারি মালিকগণ কমপ্লায়েন্স চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। 2021 সালের ঈদুল আজহার পূর্বে তৎকালীন কর্তৃপক্ষ চামড়া রপ্তানির অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো অবচালকভাবে ওইগুলো চামড়া উৎপাদন করে। এতে বড় ব্যবস্থায় সংগৃহীত কেমিক্যাল ব্যবহারের উদ্দেশ্য ব্যাহত হয়, পরিবেশ দূষণ বৃদ্ধি পায় এবং ট্যানারি মালিকদের মধ্যে সম্প্রীতি নষ্ট হয়। কাঁচা চামড়া ও ওইগুলো রপ্তানি করলে ট্যানারি শিল্পের মালিকদের চামড়া শিল্প নগরীতে রাষ্ট্র ও ফিনিশ চামড়া উৎপাদনে ট্যানারি মালিকদের 10,000 কোটি টাকার বিশাল বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে, তার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। ট্যানারির মেশিনারিজ, কেমিক্যালস আমদানি ও চলতি ব্যবসার কারণে মেশিনারিজ নষ্ট হয়ে যাবে। মূল্য সংযোজনে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ পণ্য ও পাদুকা কারখানা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এখানে মূল্য সংযোজনের পণ্য ও পাদুকা শিল্পে অপূরণীয় ক্ষতি হবে। তাই প্রত্যেকের বেশি আলাদা সম্মিলিত হয়, এমন সময় প্রভাব ফেলবে। চামড়া শিল্পের সামগ্রিক স্বার্থে কাঁচা ও ওইগুলো চামড়া রপ্তানির অনুযায়ী কাঁচা চামড়া ও ওইগুলো চামড়া রপ্তানিতে আত্মদারিয়াদের প্রত্যাহারী কোম্পানি অব্যাহত রাখা এবং ট্যানারি শিল্পে কর্মরত হাজার হাজার শ্রমিক রপ্তানিদের ওই কি করার দেখেন আপনারা রাস্তায় দেখছেন আমাদের ওনারা দমন দিচ্ছে কারণ এই সামলাটাকে আগে চুক্তি করতে হবে, চুক্তি করে এটাকে এখান থেকে চলে যায়, তাহলে আমাদের শ্রমিক বেকার হয়ে যাবে, আমাদের ব্যাংকের দায়িত্ব না আছে, আমাদের যারা রেগুলার যারা আমাদের